আর যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে 7 জনের নাম চার্জশিট জমা দিল সিবিআই। 7 জনের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআইয়ের তরফে। চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং যে চার্জশিটে নাম রয়েছে শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট জমা। বসিরহাট মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর, অর্থাৎ আদালতের নির্দেশের পর সন্দেশখালী কাণ্ডের সমস্ত যে মামলা, সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালী কাণ্ডে 7 জনের নামে চার্জশিট জমা দিল সিবিআই। বসিরহাট মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। শাহজাহান, আলমগীর, জিয়াউদ্দিন সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, সিবিআইয়ের তরফে বসিরহাট মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে, কার কার নাম উঠে এসেছে এই চার্জশিটে, কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, চলতি বছরের 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা সন্দেশখালীর যখন আকুঞ্জিপাড়া শেখ শাহজাহানের বাড়িতে যান, সেখানে তাদের হাতে আক্রান্ত হন। এই 5ই জানুয়ারির ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল দীর্ঘ এই তদন্ত করে সিবিআই তার মোট 7 জনের নামে চার্জশিট জমা দিল বসিরহাট মহকুমা আদালতে। যার মূল চার্জশিটের মূল জায়গায় রয়েছে শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকঞ্জি, সিরাজুল শেখ ও দিলদার বক্স, এই 7 জনের নামে কিন্তু চার্জশিট জমা দেওয়া আছে। এদের বিরুদ্ধে যে মূলত অভিযোগ, যেই সেদিনকে দেখা গিয়েছিল, অর্থাৎ সেই বিক্ষোভের সময়, অর্থাৎ আকঞ্জিপাড়ায় যে বিক্ষোভ হয়েছিল, ইডি অফিসাররা আক্রান্ত হয়েছিল পাশাপাশি এবং সিআরপিএফ এর জন আক্রান্ত হয়েছিল, সেই যাদের দেখা গিয়েছিল, বিশেষ করে জিয়াউদ্দিন মোল্লা সহ এই শেখ শাহজাহান, আলমগীর সহ মোট 7 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। 120B, 332 সহ একাধিক ধারায় তার ধারা দেওয়া হয়েছে এবং সেই ধারায় মামলায় যুক্ত করা হয়েছে এই যে ইডি আক্রান্তর ঘটনায়। ইতিমধ্যে এই 7 জনের যে জমা দিয়েছে চার্জশিট সিবিআই আধিকারিকরা জমা দিয়ে, পরবর্তী সময় আরো জানা যাবে এর সঙ্গে আরো কোনো, এই মামলার সঙ্গে আরো কোন কোন ব্যক্তির যুক্ত করা হচ্ছে কিনা সেটা সময় বলবে। বাসতী, একদমই ধন্যবাদ সঞ্জিত।